কুয়াশা ঢাকা পাহাড়ের মধ্যে অবস্থিত একটি ছোট শহরে নাসির নামে পরিচিত একটি পুরানো জরাজীর্ণ প্রাসাদ দাঁড়িয়েছে। স্থানীয়রা এর দেয়ালের মধ্যে ভয়ঙ্কর ঘটনার গল্পগুলি ফিসফিস করে বলেছিল যে প্রজাত মালিক রেজিনাল্ড ব্লেয়ার আত্মা তার মৃত্যুর অনেক পরেও হোলগুলিতে ঘুরে বেড়া। দুঃসাহসী কিশোর কিশোরীরা প্রাসাদটি তদন্ত করার সিদ্ধান্ত নিয়েছিল। তারা যে গল্পগুলি শুনেছিল তাতে আগ্রহী হয়। ফ্ল্যাশলাইট এবং স্টিলের স্নাজু দিয়ে সজ্জিত, তারা একে অপরকে ক্ষয়িষ্ণু কাঠামোতে প্রবেশ করার সাহস করেছে। যখন তারা সতর্কতার সাথে আবছা আলোকিত করিডোর দিয়ে তাদের পথ তৈরি করেছিল, তখন তাদের চারপাশে অদ্ভুত শব্দ প্রতিধ্বনিত হয়েছিল, তাদের মেরুদণ্ডে কাঁপুনি পাঠিয়েছে। হঠাৎ তারা তাদের পিছনে পায়ের শব্দ শুনতে পেলেন, কিন্তু তারা যখন ঘুরে দাঁড়াল তখন সেখানে কেউ ছিল না। হৃদয় কম্পিত, তারা চাপা সত্য উন্মোচন করার জন্য দৃঢ়সংকল্প। তারা প্রাচীন বই এবং রহস্যময় নিদর্শন দ্বারা ভরা একটি ধুলোময় গ্রন্থাগারে হোঁচট খেয়েছে। ঝিকিমিকি আলোয় তারা ছায়ে দাঁড়িয়ে থাকা একটি মূর্তি দেখতে পেল, ছেঁড়া পোশাক পরা একটি বর্ণালী চেহারা, তার ফাঁপা চোখ তাদের দিকে স্থির। আতঙ্কে নিথর কিশোররা দেখেছিল যখন ভৌতিক চিত্রটি শোকার্ত কণ্ঠে কথা বলতে শুরু করেছিল, বিশ্বাসঘাতকতা এবং হতাশার গল্পগুলি বর্ণনা করেছে। এটি প্রকাশ করেছিল যে কিভাবে রেজিনাল্ড ব্ল্যাকউড তার নিজের পরিবারের দ্বারা বিশ্বাসঘাতকতা করেছিল, যারা তাকে অন্যায় করেছিল তাদের প্রতি প্রতিশোধ নিতে অনন্তকালের জন্য প্রাসাদে ঘুরে বেড়াতে রেখেছে। ভৌতিক আভাস পাতলা বাতাসে অদৃশ্য হয়ে যাওয়ার সাথে সাথে কিশোররা জানত যে তারা ব্ল্যাকউড ম্যানরের কিংবদন্তির পিছনের সত্যটি উন্মোচিত করেছে। কাঁপতে কাঁপতে তারা প্রাসাদ ছেড়ে পালিয়ে যায়, আর কখনো ফিরে না আসার শপথ করে। আজ অবধি ব্ল্যাকউড ম্যানরের গল্পটি যারা শোনার সাহস করে তাদের স্বপ্নকে তাড়া করে চলেছে। এক ঝড়ের রাতে একদল ব্ল্যাকউডের